আজ করলাম ডিমের ঝোল। তো গোটা ডিম দুটোই দিলাম, একটা দিলাম আমার বরের জন্য। তো আলুগুলো প্রথমেই কেটে নিচ্ছি, তারপরে দুটো ডিমের সঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে দিলাম মানে ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে এটাকেও ভাজা করে নেব। তো এখানে দেখো আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো ডিমের ভাজা করে ঝোল খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু বেটে নিচ্ছি শিলবাটায়। তো মিক্সিতেও করি কি, যেহেতু কম ডিমের ঝোল তার জন্য আমি শিলেতেই বেটে নিলাম। তারপরে আমি দুটো ডিম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো ভাজবো এখন। তো আমার মানে উনুনের গোড়ায় দেখো, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য উনুনের পাশেই আমার পুষি শুয়ে আছে। তোমরা হালকা হালকা দেখতে পাচ্ছ কি না জানি না। এখানে দেখো ডিম দুটো আমাদের হয়ে গেছে, মার আর আমার। আর এখানে আমার বরের জন্য, আমার মেয়ে তো বাড়িতে নেই। তো এখানে আলুগুলো আবারও ভালো করে ভাজে নিচ্ছি তেলের সঙ্গে। তেলে ভালো করে না ভাজলে আবার অতটাও ভালো লাগে না। আর এখানে আমি সমস্ত মশলাগুলো তো ভালো করে ভাজতে হবে, তার জন্য সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু লাল লাল। তো এখানে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল। তো এখানে আমার ডিমের ঝোলটা প্রায়, আর প্রত্যেক দিনই মোটামুটি মাছের ঝোল তো হয়েই থাকে, তার জন্য আমার এতটা ভালো লাগে না, কিন্তু ডিমের ঝোলটাকে এতে আমার খুব ভালো লাগে। এখানে কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো দেখতেই পাচ্ছ এতটা সুন্দর দারুণ হয়েছিল আজকে আমাদের খাওয়া।